হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার বিউটি টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হেয়ার মাস্ক। তো যেটা অ্যাপ্লাই করলে আমাদের হেয়ার ফল কন্ট্রোল হবে, হেয়ার ড্যামেজ হেয়ার, ফ্রিজি হেয়ার সমস্ত কিছু গায়েব হয়ে যাবে আর হেয়ার হয়ে যাবে স্মুথ অ্যান্ড শাইনিং। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ফ্ল্যাক্স সিডের হেয়ার মাস্ক। তো শুধুমাত্র বন্ধুরা ফ্ল্যাক্স সিড জেলই অ্যাপ্লাই করবো না আমরা আমাদের হেয়ারে, তার সাথেও কিছু কমন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। তো সেগুলো কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে। আর এই ফ্ল্যাক্স সিড জেল আমরা যদি আমাদের চুলে অ্যাপ্লাই করি মাসে 4 দিন, তাহলে আমাদের হেয়ার ফল কন্ট্রোল হবে, হেয়ার গ্রোথ হবে। তার সাথে সাথে যদি আমাদের স্ক্যাল্পে কোনো ধরনের ইনফেকশন বা ইচিং প্রবলেম হয়ে থাকে সেগুলোও ঠিক হবে। আর সব থেকে বিগেস্ট প্রবলেম সেটা হচ্ছে খুশকি দূর হয়ে যাবে। তো আর হেয়ার গ্রোথও হবে। তো কিভাবে আজকের রেমেডি করছি, কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি, চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের হেয়ার মাস্ক বানানোর জন্য আমি নিয়ে নিলাম ফ্ল্যাক্সিড বা তিসি দানা, এতে মিশিয়ে নিচ্ছি ফেনোগ্রিক সিড বা মেথি দানা। তো দুটো ইনগ্রিডিয়েন্টসকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এতে আমি দিয়ে দেবো হচ্ছে 1 বাটি জল। তো বন্ধুরা, ফ্ল্যাক্সিড আমাদের চুলকে হেলদি অ্যান্ড স্ট্রং করে। এতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেলস চুলের ফলিকল বৃদ্ধি করে, চুল পড়া কমায় ও চুলকে মসৃণ ও চকচকে করে। তো বন্ধুরা দেখো, এরপর আমি এটাকে বয়েল করতে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে আমরা বয়েল করলেই দেখবে এরকম একটা জেল তৈরি হয়ে যাচ্ছে। তো এটা আমরা আমাদের হেয়ারে অ্যাপ্লাই করব। গরম অবস্থায় নয়, এটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে ঠান্ডা হবে, তারপর আমরা আমাদের হেয়ারে অ্যাপ্লিকেশান করব। তো এরকম ন্যাকড়ার মধ্যে তোমরা দানাটা নিয়ে আস্তে আস্তে চিপতে থাকলেই এইভাবে জেলটা আমরা আলাদা করতে পারবো। তো এরপর এতে মিশিয়ে নেব আমি 1 টেবিল স্পুন মতো নারকেল তেল, যেটা আমরা আমাদের চুলে ব্যবহার করলে আমাদের স্ক্যাল্পের পিএইচ লেভেল ঠিক হবে, খুশকির সমস্যা দূর হবে, চুলের যদি তোমাদের স্ক্যাল্পে কোনো ইনফেকশান থাকে, ইচিং প্রবলেম থাকে, সেগুলো চলে যাবে, আর হেয়ার গ্রোথ, হেয়ার ফল তো কন্ট্রোল হবেই। তো দেখো বন্ধুরা, এরপর এটাকে আমরা আমাদের চুলে অ্যাপ্লিকেশান করব। তো বন্ধুরা, এতে আমি মিশিয়েছি দেখলে মেথিতে রয়েছে ভিটামিন এ, কে, সি, ফলিক অ্যাসিড, আয়রন, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে, এবং মেথির বীজে থাকা লেসিথিন একটি ন্যাচারাল ইমালিয়েন্ট, যা চুলকে হাইড্রেট করে এবং চুলের গোড়া থেকে মজবুত করে। তো এটাকে আমরা আমাদের চুলে এবার হালকাভাবে অ্যাপ্লিকেশান করব। তো আগা থেকে গোড়া পর্যন্ত আমরা এই জেলটা আমাদের পুরো হেয়ারে অ্যাপ্লাই করব। তো দেখো, একটু সময় নিয়ে করতে হবে। তো তাহলেই তোমরা বিফোর আর আফটার রেজাল্ট বুঝতে পারবে। টানা 1 মাস ব্যবহার করলে, সপ্তাহে যে কোনো একদিন, সানডেতে করো কি যে দিন তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী, একটা দিন অবশ্যই 4টে উইকে করে দেখো। দেখো চুল সত্যিই অনেক সিল্কি এবং চকচকে স্ট্রং হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে হেয়ার ফলও কন্ট্রোল হতে শুরু করছে। এটা একটা পয়সা খরচ ছাড়াই খুব সহজে তোমরা এই হেয়ার মাস্কটা বানিয়ে নিতে পারবে। প্রয়োজন মনে করলে এতে তোমরা ডিমও দিতে পারো, সেটা অপশনাল। তো বন্ধুরা দেখো, আমি আগা থেকে গোড়া পর্যন্ত আমার চুলে এটাকে অ্যাপ্লাই করলাম। দেন বেশ কিছুক্ষণ রাখবো, ঘন্টাখানেক রাখবো, তারপর শ্যাম্পু করে নেবো। তো দেখো, শ্যাম্পু করার পর আমার চুলটা দেখো কতটা চকচক করছে। তো বন্ধুরা, একদম নর্মাল লাইটে, ঘরের টিউব লাইটে আমি ভিডিওটা করছি, তো বুঝতে পারছো কতটা চুলটা চকচকে হয়ে গেছে। তো দেখো, সামনে থেকে আমি তোমাদেরকে দেখাই। আর তার সাথে সাথে চুলটা ভীষণ সিল্কি এবং সফট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এই হেয়ার মাস্ক পুজোর আগে বাড়িতে ব্যবহার করো। দেখো চুল অনেকটা হেলদি হয়ে গেছে। তো কোনো পয়সা খরচ ছাড়াই, পার্লার সালনে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই তোমরা এরকম সুন্দর একটা চকচকে সিল্কি হেয়ার পেতে পারো। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের এই হোম রেমেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার। আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে। আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে জানাতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।